হরে কৃষ্ণ। শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করার সহজতর উপায় কি? শুক এবং সারি যখন কথোপকথন করেছিল, তখন তারা চিন্তা করলো কীভাবে রাধারানীকে সন্তুষ্ট করা যায়। তখন রাধারানীর কাছে গিয়ে তারা রাধারানীর গুণমহিমা শুরু করলেন। রাধে রাধে রাধে, জয় 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 শ্রী রাধে। এভাবে রাধারানীর মহিমা শুরু করলেন, কিন্তু রাধারানী সন্তুষ্ট নন। তখন সুখ এবং সারি চিন্তা করলো, আমরা কৃষ্ণের মহিমা রাধারানীর সম্মুখে কীর্তন করব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। এভাবে যখন কৃষ্ণের মহিমা শুরু করলো, রাধারানী তখন অত্যন্ত প্রসন্ন হলেন। অত্যন্ত প্রসন্ন হয়ে সুখ এবং সারিকে আলিঙ্গন করলেন, তাদেরকে মাখন অর্পণ করলেন। তখন তারা চিন্তা করলো কীভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায়। তখন কৃষ্ণের কাছে গিয়ে কৃষ্ণের মহিমা শুরু করলো, কিন্তু কৃষ্ণ সন্তুষ্ট না। আর যখন কৃষ্ণের কাছে গিয়ে রাধারানীর মহিমা শুরু করলেন, তখন কৃষ্ণ অত্যন্ত প্রীত হলেন, সন্তুষ্ট হলেন। তখন সুখ এবং সারিকে আলিঙ্গন করলেন কৃষ্ণ প্রেম প্রদান করলেন। তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি এটাই, যে রাধারানী একমাত্র সন্তুষ্ট হয় যদি আমরা কৃষ্ণের সেবা করি, আর কৃষ্ণ সন্তুষ্ট হয় যদি রাধারানীর মহিমা কীর্তন কৃষ্ণের সম্মুখে কীর্তন করি। তাই মহাপ্রভু আমাদের এত সুন্দর একটা মহামন্ত্র অর্পণ করেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রে রয়েছেন শ্রীমতী রাধারানী, ভগবান কৃষ্ণ, ভগবান বলরাম, একসাথে তিনজনকেই সন্তুষ্ট করার একটা সহজতর পন্থা। তাই আমাদের সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। রাধারানীকে সন্তুষ্ট করার জন্য সবসময় কৃষ্ণের গুণকীর্তন করা উচিত। হরে কৃষ্ণ।